বাজার থেকে 50 টাকার লাউ কিনে এনে তার যদি খোসাটা ফেলতে হয় কেমন কষ্ট হয় ভাবুন তো। তো আমিও আজকে বাজার থেকে একটা লাউ কিনে এনেছিলাম, কিন্তু খোসাটা আমার ফেলতে ইচ্ছে করলো না, সেই জন্য আমি খোসাটার একটা ভর্তাই বানিয়ে নিলাম। আর সত্যি বলতে যে লাউয়ের খোসার ভর্তা এতটা টেস্টি হয় আমার আগে জানা ছিল না। ভাগ্যিস আজকে আমি বাজার থেকে দাম দিয়ে লাউটা কিনে এনেছিলাম, সেই জন্যেই আমি এত টেস্টি রান্নাটা খেতে পেলাম, না হলে তো জানতামই না এটা সত্যিই টেস্টি হয়। এখানে আমি লাউগুলোনের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, সেই খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টুকরোগুলোকে ভালো করে পরিষ্কার জলে আমি ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। এরপর আমি ছেঁকে নিচ্ছি, আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন। তো আমি সাথে একটা পেঁয়াজও দিচ্ছি আর 3 কুচোর মতো রসুন দিচ্ছি, সেগুলোকেও কুচো করে নিচ্ছি। আর আমি এগুলোকে সবকে ভেজে নিয়েই বানাবো। আমি এগুলোকে কুচো করে নিচ্ছি, আপনারা চাইলে নাও করতে পারেন, এমনিই গোটা ভেজে নিতে পারেন। আমার একটু মনে হয় যেন কুচো করে নিলে বাড়তে সুবিধা হবে, আমি সেই জন্যই এগুলোকে কুচা করে নিলাম, আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। তো আমি এখানে প্রথমেই 3টা শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নিলাম। এরপর কাঁচা লঙ্কা 3টা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এরপর কড়াইতে যেই তেলটা আছে ওরই মধ্যে আমি পেঁয়াজ আর রসুনগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলো ভাজার সময় আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে। আর আমি পেঁয়াজ রসুনটা কুচি করে নিয়েছি তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। দেখুন এক্ষুনি আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি টাইম লাগে না, এটা গোটা থাকলে একটু বেশি টাইম লাগতো। এরপর আমি কড়াইতে আবারও তেল দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে যে লাউয়ের খোসাগুলো ছিল কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর এটা যথেষ্ট পরিমাণে সেদ্ধও হয়ে যাবে। এই যে দেখুন আমি মাঝে কয়েকবার ঢাকা খুলে ভেজে নিয়েছিলাম, এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি উঠিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের মনের মতো ভাজতে পারেন, আমার তো মনে হয় এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে। লাল লালও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি শিলনোড়াই নিয়ে নিয়েছি, শিলনোড়াইতে এটা বেটে নিচ্ছি। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না সেই জন্য আমি এক হাতেই ক্যামেরা ধরেছিলাম। এরপর লাউয়ের খোসাগুলো বাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। এরপর পুরোটাই বাটা হয়ে যেতে শুকনো লঙ্কা, তার সাথে কিছুটা পরিমাণে কাঁচা তেল আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সত্যি বলছি এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আপনারাও চাইলে বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন। তারপর আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে যাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের একটু জানাবেন কমেন্টে প্লিজ। যে দেখুন আমি আবার 1 প্লেট ভাত নিয়ে খেতে বসে